হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি আছি। আমার অবস্থা কি এখন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। তো যাই হোক, আবার সে একঘেয়েমি মেড়ে জীবন শুরু হয়ে গেল। তো এখন প্রায় 10টা 34 মতো সময় হয়ে গেছে। দেখেছেন কতদিনের, যখন সেই কলেজে পড়তাম তখন এই সালোয়ারগুলো কাটিয়েছিলাম, ঠিক আছে। আজকে ভিডিও বানানোর জন্য এটা খুঁজে খুঁজে বের করে ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, একটু সকাল সকাল রেডি হয়েছি, কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য। তো যাই হোক, আজকে ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলে दोस्तों स्टार्ट करते हैं और खाना বানা খানা है। কারণ মা চলে যাবে আজকে ঝাড়গ্রামে। তো মা বলছে তাড়াতাড়ি করে খেয়ে নে, না হলে তোর তো খাওয়া দাওয়ার কোনো ছিঁড়ি নেই এই কদিন আমি তোকে যা দেখছি। সেই জন্য মা খাবার টেবিলে রেডি করে দিয়ে বকাবকি করছে, তাই ভাবলাম যে খাওয়ার আগে ভিডিওটা শুরু করে নিই। তো চলুন খেয়ে আসছি, পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। এই যে বাইরের অবস্থা দেখুন, কাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে রোদ একদম দেখাই যায়নি। তো ওই দেখুন রাস্তায় দূরে জল জমে আছে আর সুরজ মামার দেখা সাক্ষাৎ কোথাও নেই। কোথায় যে সুরজ মামা চলে গেছে কি জানি। তো সকাল থেকে ঘুম থেকে উঠে জাস্ট একটু চা খেয়েছে আর কিছুই নয়। আর এখন না আমাকে এইখানে দাঁড়িয়ে ভিডিও বানাতে বড্ড ভয় লাগে। না হলে আমি আগে এইখানটায় বসে বসে আর ওইখানটায় ক্যামেরা রেখে ভিডিও বানাতাম, কিন্তু যা জোকের উপদ্রব, ও একটা লেগে গেলে আমি স্পট ডেড হয়ে যাবে। তো চলুন ভেতরে কি খাবার রেডি করলো মা একটু দেখি। সেরকম কিছু খাবার নেই এখানে, হচ্ছে আলু সেদ্ধ বড়ি দিয়ে মাখানো, আর কালকে রাতে ডিমের ঝোল হয়েছিল, একটা ডিম বেঁচে গেছিলো, সেটা আমাকে আর তিশানকে হাফ হাফ করে দিয়েছে এই যে। আর এখানে হচ্ছে ছোলার ডাল। তো যাই হোক, এইটাই হচ্ছে আজকে খাবার, খেয়ে নিই। আর এই যে এখানে ত্রিশানবাবু খাচ্ছে, আমি ত্রিশানবাবুকে নিচ্ছি না কারণ ত্রিশানবাবু হচ্ছে খালি গায়ে আছে। তো চলুন খাওয়া দাওয়া করে পরে আসছি। আমার না ভালোই লাগছে না, মা আজকে চলে যাবে ঝাড়গ্রাম। উফ, গা হাত পা যেন কেমন কাঁপছে, কেন যেন সব কিছু সামনে যেন সব কিছু ব্লার হয়ে যাচ্ছে, সব কিছু যেন ভুলে যাচ্ছি, অকারণ যেন রাগ হচ্ছে। কি কারণে কেন বাবা কি জানি। কিছুদিন আগে না আমাকে মানে ওই যে ফজি সাহেব যখন আসে শরীরটা খারাপ হয়েছিল, ডাক্তার দেখাতে গেছিলাম, কী ওষুধ দিয়েছিল কি জানি, ওষুধগুলো খাওয়ার পর থেকে যেন কেমন একটু যেন সব কিছু যেন কেমন মানে হাইপারের মেডিসিন খেলে যেরকম হয় না ওরকমই হয়েছিল। তারপর থেকে যেন কন্টিনিউ এটা লেগেই আছে, কী কারণে জানি না। তো মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে, যাই এখন মেডিসিনটা নিয়ে আসি। আর ত্রিশানবাবুকে অনেকক্ষণ থেকে ডাকছি, আয় আয় যাবো একসঙ্গে, এখনও বেরোয়নি। তাড়াতাড়ি আয়। উফ, পড়ে গেলে না হাড়গোড় সব ভেঙে যাবে। তাড়াতাড়ি চ, আবার আমরা এলে ঠাম্মি যাবে। স্ট্যান্ড তোল। পড়ুক চ। তো পৌঁছে গেছি ওষুধ দোকানে, আর এখন ওষুধগুলো নেব। এই যে মানে ব্যথার পেন কিলার নিতে এসেছি, মানে আমার যে মাথা যন্ত্রণা মাইগ্রেনের যন্ত্রণা হয় সেই জন্যই নিতে এসেছি। 3 রকমের ওষুধ নেব, ডিসফ্রিন, সাইক্লোপাম আর হচ্ছে ভাসোগ্রেন। ভাসোগ্রেনটা বেশি খেয়ে থাকি। আর ওই যে দূরে ত্রিশানবাবুকে দুধ দোকানে পাঠিয়েছি, বললাম বাবা তুই দুধটা গিয়ে নিয়ে আয় আর আমি হচ্ছে এখানে ওষুধটা নিয়ে নিই। আসলে যেদিন ফজি সাহেবকে এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছিলাম ওই দিন ফজি সাহেব বললো যে তোমার হয়তো মাথা যন্ত্রণা করতে পারে, তুমি ওষুধগুলো নিয়ে নাও। সেই দিন ওষুধটা বাড়ি থেকে নিয়ে ভুল করে ওর পকেটে ঢুকিয়ে দিয়েছে আর ও নিয়ে চলে গেছে, তাই আজকে নিতে হচ্ছে আবার। ওষুধ নিয়ে এলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। ত্রিশানবাবু বলছে ও ঠাম্মি যেতে হবে না, বৃষ্টি হচ্ছে। এই সাইকেলটা উঠা, সাইকেলটা উঠা। এখানে নোংরা জলটা রাখিস না বাবা, উঠিয়ে দে ভিতরে একদম। আবার তো সেই পরে উঠে দেবে, নাহলে লোক নিয়ে পালিয়ে যাবে। ও মা, ত্রিশানবাবু বলছে কি ও ঠাম্মি আজকে যেতে হবে না, বৃষ্টি হচ্ছে। কি রোগে আক্রান্ত হলাম ভগবানই জানে, একদম ভাল লাগছে না। ফজি সাহেবকে একটু কল করি, সকাল থেকে কথা হয়নি, কোথায় আছে। তো এই যে মা একদম রেডি শেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমি আর ত্রিশানবাবু এখানে হচ্ছে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। বর্ষার দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে কুলারও চলছে আর ফ্যানও চলছে। তো যাই হোক চলুক, কারণ কারেন্ট বিল তো আমাকেই দিতে হয়, আমিই দিই। तो चाहे एसी चालिए रखी, फैन चालिए रखी, कूलर चालिए रखी, किसी को कुछ नहीं फर्क पड़ेगा तो मेरे को ही पड़ेगा ना। तो मम्मी जी जा रही है मम्मी जी का घर। चले जाओ मा, ताড়াতাড়ি ট্রেন আসছে। 12:05 বাজে। এই ওটা নোংরা জলটা পা দিস না।
মা চলে গেছে, তারপর হচ্ছে ভিডিওটা মানে করিনি। আমি টিউশন শুয়ে শুয়ে মুভি দেখছিলাম। তো এখন একটু দোকানে যাব। দেখুন আজকে সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টিটা থামেই নি। বাইরের কি অবস্থা দেখেছেন? এখানটাতে এলেই আমার প্রচন্ড ভয় লাগে। জোঁকের যা উপদ্রব কি আর বলবো। যা এই কালো কালো দেখি না কেন, জোক জোক মনে হয়। ওটা কিটরে বাবা নড়ছে দেখি সত্য না, না এটা জোক নয়, জানি নাকি পোকাটা। তো যাই হোক, কালো কালো জিনিস দেখলেই মনে হয় জোঁক জোঁক। আর রাস্তায় দেখুন জল জমে গেছে, বৃষ্টির দিনেই নাকি এখানে প্রচন্ড পরিমাণে জোঁক আসে। তো আমি ত্রিশানে একটু যাবো এখন দোকানে। দরজাটা লাগা, দরজাটা লাগা। একদিন ব্ল্যাক চ্যালেঞ্জ করব, ঠিক আছে? আউ মারে গই দাইয়া, কি পায়ে উঠে গেল। একদিন না আরে লক কর, বুদ্ধি শুদ্ধি কি নাই নাকি? একদিন ব্ল্যাক চ্যালেঞ্জ করবো। হ্যাঁ, তখন সকাল থেকে উঠে তোমাকে জামা কাপড় জুতা থেকে শুরু করে সব কালো করতে হবে। ওকে ওকে ওকে। পায়ে কি মনে হচ্ছে যেন, মনে হচ্ছে যেন জোঁক উঠে যাচ্ছে। তো চলুন আর দোকানের কালো দিকে যাই। জিনিস দেখলে ভয়ও পাওয়া যাবে না। এটা জেনে শুনে চ্যালেঞ্জ হবে। দোকানের দিক থেকে গিয়ে খাবার দাবার কিছু নিয়ে আসি। চা নেই, মেন খাবার হচ্ছে চা পাতি নেই, মানে চা পান করবো কি করে আমরা? অনেক আছে। এই দোকানে তো সব দিনই ভিড় থাকে রে বাপি। একদিন রাস্তায় মানুষজন নেই, ফাঁকা। ও দোকান গিয়ে এই সব জিনিসপত্রগুলো নিয়ে এলাম। ডাল শেষ হয়ে গেছিলো, সয়াবিন শেষ হয়ে গেছিলো। যখন হচ্ছে মানে ফজি সাহেব এসেছিলো তখন তার আগে আমি 1 কেজি ডাল এনেছিলাম, কিন্তু ডালটা তাও শেষ হয়ে গেছে। কারণ প্রত্যেক দিনই প্রায় দুবেলা করে ডাল হচ্ছিলো, তাই একটু ডাল নিয়ে এসেছি। এদিকে হচ্ছে রাত্রেবেলা আজকে ভাত করবো না, ত্রিশান বলছে ভাত খাবো না, একটু সবজি টবজি দিয়ে ডিম দিয়ে একটু চাউমিন বানাবো। এদিকে সয়াবিন নিয়ে এসেছি। এই সয়াবিনটা না সরিষা দিয়ে মানে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একটু মাখা মাখা করলে, এই ছোটো সয়াবিনটা আমার খুব ভালো লাগে। আর চা ছিল না, চাটা নিয়ে এলাম। এদিকে কফি, ত্রিশান হচ্ছে আমাকে নতুন একটা জিনিস ডিমান্ড করেছে। বলছে যে আমাকে হচ্ছে কোল্ড কফি বানিয়ে দিতে হবে। আজকে রাত্রেবেলা আইস মানে আইস জমা করবে, সকালবেলা কোল্ড কফি বানিয়ে দেবে। আর আজকে গিয়ে 2টো দুধও নিয়ে এসছে। ত্রিশান একা যায়নি, আমি দুজনেই গেছিলাম। আর এই যে একটা চাউমিন মশলা নিলাম, আর এদিকে হচ্ছে একটা এটা চাউমিন মশলা, এটা ম্যাগি মশলা। তো যাই হোক, এটাই দোকানে গিয়ে নিয়ে এলাম। এখন হচ্ছে একটু চা বানাবো, খাবো। আর তারপরে রাতের দিক করে 8টা সাড়ে 8টা দিয়ে চাটা বানিয়ে খেয়ে ত্রিশানকে পড়তে বসাবো। দিয়ে তারপরে হচ্ছে রাত 8টা সাড়ে 8টার দিক করে চাউমিনটা বানিয়ে খেয়ে নেবো দুজনে, দিয়ে ঘুমিয়ে পড়বো। সকালে আবার স্কুল আছে না সকালে। তো যাই হোক, আপনি পড়তে বসুন, আমি চাটা বানাই রান্নাঘরে, বুঝলেন? তো এই যে আমার আর ত্রিশানবাবুর হচ্ছে সন্ধেবেলার টিফিন রেডি হয়ে গেছে। আমরা ভাত খেয়েছিলাম সকালবেলা, একবার ভাত খেয়েছিলাম, তারপর হচ্ছে 4টের দিক করে ত্রিশান আর আমি আবার ভাত খেয়েছিলাম। সেই জন্য ভাবলাম এখন মুড়ি টুড়ি কিছু খাবো না, এখন একটু এই চা পাঁপড় ভেবেছিলাম চিপস ভাজবো, কিন্তু গিয়ে দেখলাম চিপসগুলো শেষ হয়ে গেছে। মা আমাকে বলে উনি যে চিপসটা শেষ হয়ে গেছে, না হলে আমি এক্ষুনি দোকান গেছিলাম নিয়ে আসতাম। তো এই যে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। আর এদিকে হচ্ছে পাঁপড় ভেজে নিয়েছি। আর এই যে এখানে বসে পড়েছে। আরে পাঁপড়ে মানে চায়ে ডুবিয়ে ডুবি খাবি? অ্যাজ ইউ উইশ, আপকি মর্জি। फ्रिज वाला थोड़ा पानी पिला दो बाबा। এটা খেয়ে ওকে বলতে বসাবো, 8টার দিক করে চাউমিন বানাবো। সেই স্বাদ। বাবু যখন ছিল সেদিন একদিনও চাগুলো ভালো হয়নি। আমাকে বলছে পাতা নেই कैसे चाय बनाते हो, कैसे चाय बनाते हो, अच्छा ही नहीं लगता। কিন্তু আজকে চাটা সেই হয়েছে, না? চাটা খাওয়া শেষ হলো। এখানে ত্রিশানবাবু পড়তে বসেছে, ওকে আমি কিছু টাস্ক দিয়ে সবজি টবজিগুলো কেটে নেব। তো ওয়েদারটা না, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে ঠান্ডা, ঘরের ভেতরে হচ্ছে গরম, যার ছাতায় একটা ওয়েদার। তো চলুন ভিডিওটা এখন শেষ করি। তো দোস্ত আজকে বাড়িতে হচ্ছে মা নেই, মা চলে গেছে মায়ের বাড়ি, আমি আর ত্রিশানবাবু। তো
আজকে আমরা দুবার ভাত খেয়েছি, ব্রেকফাস্টেও ভাত খেয়েছি আর লাঞ্চে তো খেয়েছি, লাঞ্চের ভাতটা প্রায় 4টার দিক করে খেয়েছি। তো সেই জন্য ভাবলাম আর রাত্রেবেলা আর ভাত খাবো না, এত ভাত খাওয়া ভালো নয়। তো সেই জন্য ভাবছি একটু চাউমিন বানাবো। আর এখন তো চা খেলাম, পাঁপড় ভাজা খেলাম, আর 4টার দিক করে ভাত খেয়েছিলাম, সেই জন্য এখন আর কোনো হেভি খাবার খেলাম না, চা আর পাঁপড় ভাজা খেলাম। এই তো ত্রিশানবাবু চা পাঁপড় ভাজা খেলো, আর খেয়ে ও পড়তে বসেছে এখানটায়, ওকে আমি কিছু টাচ দিয়ে এখন সবজি টবজিগুলো কেটে নেব, আর মানে চাউমিনটাও রেডি করতে থাকবো রান্নাঘরের দিকে, আর হচ্ছে একেও পরিয়ে নেবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দোস্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন তো নিশ্চয়ই কেউ আর গরমে কষ্ট পাচ্ছেন না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সবাই এখন এই বৃষ্টির ওয়েদার এনজয় করুন এবং খুব ভালো থাকুন। তো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।